কোনো ভাই যদি আমাদেরকে লেয়ার মুরগির খাঁচা অর্ডার দেয় তাহলে আমরা কিভাবে কাজ করি তারপর একটি ভিডিও। তো আসলে ভাই একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণটা দেখানো যায় না। তো আমরা তো নাম্বার দিয়েছি, আপনারা কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করলে কথা বলা যায়। তো দেখুন এই মালগুলো আমরা এখানে সবগুলো প্রস্তুত করেছি। দেখুন বাঁশ আমরা এখানে কিনেছি, বাঁশ কেনানোর পর এগুলো শুকাইছি, শুকানোর পর ডিল করেছি, ডিল করানোর পর কিন্তু কাজ করেছি। তো কাজগুলো করানোর পর এগুলোকে আমরা এইভাবে পাট পাট করে রেখেছি। তারপর এগুলোকে আমরা এখন লোকজন দিয়ে বাঁধাচ্ছি, বাঁধানোর পর এগুলোকে আমরা গাড়িতে লোড দেব। দেখুন সবগুলো বাল্ডিং কিন্তু করা হয়েছে। তো এরকম করে গাড়িতে লোড দেব, দেওয়ানোর পর আমরা অনেকে প্রশ্ন করে যে ভাই আপনারা কত করে নেন, এত রেট দেন না। তো ভাই আমরা 1000 মুরগির খাঁচা বানাই দিলে আমাদের কাছ থেকে আমরা 75,000 টাকা করে হাজার নিচ্ছি। 1000-এর মাল 75,000 টাকা, এবং গাড়ি ভাড়াটা আপনার। পাশাপাশি আপনার না পানির পাত্র, খাদ্যের পাত্র, এটা কিন্তু আপনার, কারণ একটা গাড়িতে সব কিছু নিয়ে যাওয়া যায় না। তো অনেকে বলে যে 1000 মুরগির জন্য কত টাকা খরচ পড়বে, সেই ভাইদেরকে বলতেছি 1000 মুরগির কাজ করে নিলে আপনার সর্বোচ্চ 1,20,000 এবং 15 এর ভিতরে থাকবে। তো আমরা এখন এখানে কিন্তু আপনি যে আমার যে খাঁচা দিচ্ছি, শুধু খাঁচায় না, খাঁচার সঙ্গে যে বাঁশ, সুতা, তার কাটা যা লাগে A to Z সব আমরা দেবো। আপনি শুধু পানির পাত্র, খাদ্যের পাত্র এনে দেবেন। এই 75,000 টাকার আমরা কিন্তু খাঁচার সুতা ধরে আপনার কাছে কিচ্ছু চাবো না। আপনারা শুধু পানির পাত্র এবং খাদ্যের পাত্র দেবেন। এগুলো দেখাচ্ছি আপনার স্ট্যান্ডের বাদ, যে আমরা স্ট্যান্ডগুলো তৈরি করব, এবং এর আগে যে ভিডিওতে যে বাসগুলো দেখাচ্ছি এগুলো দিয়ে আমরা লম্বা স্ট্যান্ড তৈরি করব। তো এরকম করে এই যে এদিকে আমাদের কুলিরা লোড দিচ্ছে গাড়িতে। তো মালগুলো লোড দেওয়ানোর পর আমরা চলে যাব মাল সামনা নিয়ে গোপালগঞ্জ। তো আসলে ভিডিওর মধ্যে তো সব কিছু বলা যায় না। আর ভাই এই যে আমাদের মাল সামনাগুলো সবগুলো লোড দিচ্ছে, আমরা এখন চলে যাব। তো গাড়ি আমাদের রানিংয়ে আছে, রানিংয়ে থাকার পর আমরা এখন হোটেল বিরতি আমরা এখন খাবো। তবে আমি বলি যে ভাই একটা ভিডিওতে কিন্তু সব কিছু দেওয়া যায় না। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নতুন ভিডিও নিয়ে সামনে আসতেছি। আমরা যে খাঁচাগুলো নিয়ে এসেছি কিংবা নিয়ে আসতেছি, এগুলো তো এখনও ফিটিং হয়নি। ফিটিংয়ের আসলে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন এবং জানেন। তো যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নতুন ভিডিওটি পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। তো আমাদের এবারের গন্তব্য হচ্ছে গোপালগঞ্জ জেলা, কোটালীপাড়া উপজেলা। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।